আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বারাকাত। সজল রোশন ভাই তার সালাহ সম্পর্কিত নামাজ সম্পর্কিত ভিডিওতে স্ক্রিনে বারবার একটি বিষয় উপস্থাপন করছেন যে তার কোরআন সম্পর্কিত যে গবেষণা, যে জ্ঞান, যে তথ্যপত্র, সে বিষয়ে পরিবর্তন হইতে পারে। সে বিষয়ে তার নিশ্চিত জ্ঞান নাই, তিনি গবেষণা করছেন। আর কোনো বিষয় সিদ্ধান্ত নেওয়ার আগে সেইটা উনি জাজমেন্ট করছেন না, উনি এই তথ্যপত্র যাচাই পুরোপুরি করছেন না, সেটা উপস্থাপন করছেন। আর কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে কোনো বিশেষজ্ঞ পরামর্শ কথা বললেন। কোনো একটা বিষয়ে নিশ্চিত জ্ঞান না থাকা সত্ত্বে তিনি কিভাবে সেটা প্রচার করছেন, সেটা কি ইসলাম এলাও করে বা কোরআন সেটাকে সমর্থন করে? তাহলে উনি তো মানুষের পথভ্রষ্ট বা বিভ্রান্ত করছেন। পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হুজরাত 49 নম্বর সূরা 6 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও বিশ্বাসীগণ, ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু, যখন ফাসিক ব্যক্তি কোনো বার্তা তোমার কাছে নিয়ে আসবে, ফাতাবায়ানু, সেটি পরীক্ষা করো, সেটি যাচাই বাছাই করো। আর অজ্ঞতাবশত তোমরা যাচাই বাছাই না করার কারণে কোনো সম্প্রদায়কে ক্ষতি করে বসবে, পরবর্তীতে তোমরা অনুশোচনার কারণ হবে। তাহলে কোনো তথ্য যাচাই না করে, গবেষণা না করে, আর গবেষণা করে যেটা নিশ্চিত না সেটা প্রচার করা, এটা ইসলামে বড় ধরনের পাপ, বড় ধরনের গুনাহ। সে নিজেও পথভ্রষ্ট হচ্ছে, অন্যকে পথভ্রষ্ট করছে। পবিত্র কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা বনী ইসরাঈল 17 নম্বর সূরার 36 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলছেন, ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম, যে বিষয়ে তোমার নিশ্চিত জ্ঞান নাই, যে বিষয়ে তোমার জ্ঞান নাই, সেই বিষয়ের মন্তব্য করে না, সে বিষয়ের পিছনে পড়ে না। ইন্নাস সামা ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা আনহু কানা মাসুলা, নিশ্চয় কান, চোখ, অন্তর জিজ্ঞাসিত করা হবে। তাহলে এখানে নিশ্চিত কোনো জ্ঞান যদি না থাকে তাহলে অন্যের কাছে উপস্থাপন করা এটা জায়েজ নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্টভাবে বলে দিয়েছেন এটা পথভ্রষ্টতা, নিজে পথভ্রষ্ট হচ্ছে এবং অন্যকে পথভ্রষ্ট করছে। গবেষণাধীন কোনো বিষয়, যুক্তি নির্ভর কোনো বিষয় যেটা কোরআন সুন্নাহর সাথে সাংঘর্ষিক, সেই বিষয়ে উপস্থাপন করা, মানুষের কাছে বলা, এটা নিশ্চিতভাবে নিষেধ করা হয়েছে। এই বিষয়ে আমাদের সতর্ক থাকা উচিত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।